এটা ছিল কোরআনের সেই 5টি আয়াত। কোরআন সে তো মুহাম্মদের বানানো মিথ্যা কবিতা। নাউযুবিল্লাহ। যাতে বলা হয়েছে ভয়াবহ আগুনের কথা। এটি সেই আগুন যা একজন স্ত্রী তার স্বামীর জন্য জ্বালাবে। মুহাম্মদের কষ্ট আমাকে শান্তি দেয়। হে আমার দাসেরা, তার বাড়ির সামনে এই কাঁটাগুলো বিছিয়ে দাও। এটি সেই ব্যক্তির গল্প যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভরা বাজারে অপমান করেছিলেন। ওহে মক্কাবাসীরা, আমার ভাইপো মুহাম্মদের কথা শুনো না, সে একটা পাগল। ওই দেখো, পাগল লোকটা যাচ্ছে। চলুন জেনে আসি সূরা লাহাবের কথা। تبت يدا أبي لهب وتب। আমাদের প্রায় সকল মুসলিম পরিবারেই বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়। মানে অর্থ জানা থাকুক বা না থাকুক, চারকুল এবং সূরা লাহাব মুখস্থ থাকা চাই। এটা শুধুমাত্র আমার ক্ষেত্রেই নয়, বরং আমাদের সকলের ক্ষেত্রেই কোরআন অনুধাবন করার পরিবর্তে অনেকটা মুখস্থের পর্যায়ে চলে গেছে। সম্ভবত এই কারণেই কোরআন আমাদের প্রতিটি ঘরে ঘরে থাকলেও আমাদের প্রতিটি হৃদয়ে নেই। কিন্তু সূরা লাহাব আসলে কি? তোমরা কি শুনেছ? এমন এক কাণ্ড ঘটেছে। আল্লাহ আমাদের আশ্রয় দিন। কে ছিল সেই উম্মে জামিল যার কথা আল্লাহ তাআলা এই সূরায় উল্লেখ করেছেন? শুনেছেন ভাবি? কোন বিষয়ে? আখিরাতে উম্মে জামিলের হাড় তার গলার দড়ি হবে। আর এই স্বামী স্ত্রী এমন কি করেছিল যার কারণে আল্লাহ তাআলা কোরআনে আবু লাহাবের নাম উল্লেখ করে তাদের সমালোচনা করেছেন? তারা বলে আল্লাহ নাকি আমাদের আগুনের আযাব দেবেন, আমি নাকি আমার মাথায় করে সেই আগুনের কাঠ বহন করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে এই সূরাটি পবিত্র কোরআনের অলৌকিকতার জীবন্ত প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। জানবো এই ভিডিওতে। ما